ইংরেজিতে দুটো শব্দ আছে, এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি। বাংলা করলে দাঁড়ায় যে সহানুভূতি, সেটা হচ্ছে সিম্প্যাথি। আর একটা শব্দ হচ্ছে এমপ্যাথি, সমানুভূতি। কোনো মানুষ যখন দুঃখে পড়ে, যন্ত্রণায় পড়ে, সিম্প্যাথি তার সঙ্গে এমপ্যাথিটা থাকতে হয়। অনেকে ফোন করছেন, কিছু হবে না, প্রার্থনা করছেন, কেউ বলছেন আহারে। এগুলো অনেক সময় আমার মনটাকে কষ্ট দিচ্ছে। আমার একটু সমানুভূতি ফিল করুন যে আমি কতটা কষ্টের মধ্য দিয়ে আছি। সেই ফিলিংসটা থাকলে দেখবেন সেই এমপ্যাথিটা যেন আমার হৃদয়ে একটা মলমের মতো কাজ করবে। অনেকে আবার নীতিশিক্ষা দিচ্ছেন, কর্মফল কি করবেন, ভোগ করতে হবে। কর্মফল সবাইকে ভোগ করতে হয়। আমি জানি না আমি কি অপরাধ করেছি, আমি জানি না জ্ঞানত কোন পাপ করেছি। কেউ বলছেন ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিন। আমি জানি না, আমার সেই মানসিক শক্তি থাকছে না। মাঝে মাঝে সোজা সোজা হয়ে বসছি, নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করছি, আবার ভেঙে পড়ছি। আসলে এই পরিস্থিতিটা একটা অসহনীয় পরিস্থিতি। এক অসহায় পিতার কিছু করার নেই, আমার যেন হাত পা বাঁধা। 4 মাসের ব্যবধানে স্ত্রী প্রথমে, তারপর মেয়ে। এই রোগের সঙ্গে কি করে লড়ব? প্রবল অর্থাভাব, মানসিক দুশ্চিন্তা, সব নিয়ে একটা ঘাঁটা পরিস্থিতি। তো আমি প্রত্যেকে বলবো, আমার এমপ্যাথিটা দরকার, সিম্প্যাথির চেয়ে বড়। আমি মনের কষ্টগুলো শেয়ার করতে পারছি না কাউকে। কেউ আমাকে ফোন করে আহারে করার দরকার নেই, আহারে আপনার এমন হলো না, ফোন করে একটু কথা বলুন, আমার মনের ভাবটা যাতে শেয়ার করতে পারি, সেটা যেন হয়, তাই না? আমি আশ্রয় হারিয়েছি, আশ্রয় যেন পাই। জীবনের অবলম্বন আমার মেয়ে হারিয়েছি, সেটা যেন পাই।